আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য কিছু সুখবর রয়েছে। আমি আমার প্রতিটি ভিডিওতেই একটি মেসেজ দেই যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন জ্যোতিষী পরামর্শ গণনার জন্য। ইতিমধ্যে আমার সঙ্গে বহু প্রাক্তন এমপি, মন্ত্রী এবং কিছু নতুন যারা এমপি মন্ত্রী হতে চান এমন লোক যোগাযোগ করেছেন। গণনা একটি কঠিন বিষয়, অনেক কিছু হিসাব করতে হয়। সংক্ষেপে দু চারটি কথা বলছি। যারা এমপি হবেন, 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবেন, তাদের জন্য কিছু পরামর্শ আছে। সবচেয়ে খুশির কথা, ইতিমধ্যে আমি কয়েকজনের গণনা করেছি। তারা বেশিরভাগই আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী। তারা 2026 সালে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করবেন। আপনারা শুনে খুব আশ্চর্য হবেন, আমি কয়েকজনের গণনা করেছি এবং প্রত্যেকের রেজাল্ট পজিটিভ। তারা 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারবেন। আমি এই গণনাটি তাদেরকে করে দিয়েছি, বলেছি। এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতে পারে, এটা কি করে সম্ভব? সম্ভব এইভাবেই, যারা প্রার্থী হবেন তাদের সঠিক জন্ম তারিখ লাগে, জন্মের সময় লাগে, জন্মের স্থান লাগে। এটি হলো তার ব্যক্তিগত জন্মছক তৈরি করার জন্যে, তার গ্রহগত অবস্থান, তার ভবিষ্যৎ জানার জন্যে এটি আমরা গণনা করি। দ্বিতীয় গণনা হচ্ছে তিনি কোন জায়গা থেকে নির্বাচন করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা রয়েছে, এক একটা শহরে বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে, আসন নাম্বার রয়েছে, অনেক হিসাব আছে। সেগুলি অত্যন্ত প্রয়োজন। আপনি কোন আসনের জন্য দাঁড়াতে চাচ্ছেন, সেই আসনের সঙ্গে আপনার জন্মগত ছকের কতটা মিল আছে, এগুলো মিলিয়ে দেখতে হবে। ভোট কেন্দ্রে কোন কোন ভোট কেন্দ্রের নাম্বার আপনার জন্য শুভ, কোন কোন আসন আপনার জন্য শুভ, এগুলো আপনারা জেনে নেবেন। জেনে নিয়ে মনোনয়নপত্রে সেগুলি লিপিবদ্ধ করবেন। আশা করি আমার গণনা সফল হবে। আমি এখন পর্যন্ত যত লোকের গণনা করেছি তারা সবাই আমাকে দোয়া করেছেন। তারা সবাই বলেছেন আপনার প্রেডিকশন নির্ভুল। গত কয়েকদিন আগের একটি ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই। এক ভদ্রলোককে বলেছিলাম, তিনিও এমপি প্রার্থী, যে আপনি 28-30 বছরে বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। তিনি আমাকে উত্তর দিলেন, তার সমস্ত গণনা তিনি পড়ে আমাকে উত্তর দিলেন যে আমি 26 সালে বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু আমার যাওয়ার দিন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার কারণে আমার যাওয়া হয়নি। তাহলে 26, আমি বলেছিলাম 28 থেকে 30, আমার গণনা ভুল হয়ে গেল। মেনে নিলাম, প্রেডিকশন ভুল হতেই পারে। 3 মিনিট পরে তিনি আবার একটি মেসেজ আমাকে দিলেন। সেখানে তিনি বললেন যে আমার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল 2010 সালে। আমি টাকাও জমা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার যাওয়া হয়নি। 2010 সালে এই ভদ্রলোকের বয়স হয় 30 বছর এবং আমি আমার গণনাতে বলেছিলাম 28 থেকে 30 বছরে আপনার বিদেশ যাওয়ার একটি সুযোগ আপনি পেয়েছেন, বিদেশ গিয়েছেন বা যাননি। গণনা নির্ভুল হতে পারে যদি আমরা সততার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে গণনা করি। আমরা কেন সঠিকভাবে গণনা করতে পারি না? আমাকে হাজার হাজার লোক মেসেজে দেন, ফোন দেন, একটা নাম পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বললেন যে ভাই আমার ভবিষ্যৎ বলে দেন। মানে আমাদের দেশের মানুষের ধ্যান ধারণা নাই গণনা কি জিনিস। একটা ডাক্তারের কাছে যেয়ে যদি আপনি খালি বলেন যে ডাক্তার সাহেব আমার অসুখ চিকিৎসা করে দেন, তিনি চিকিৎসা করতে পারবেন না। আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পরীক্ষার ফলাফল রিপোর্ট দেখেই ডাক্তার সাহেব চিকিৎসা দেবেন, ওষুধপত্র দেবেন। জ্যোতিষবিদ্যাও অনেকটা তাই। যাক, মূল প্রসঙ্গেই থাকি।
একটু কথা হয়তো বেশি বলে ফেললাম, আপনারা লম্বা ভিডিও দেখেন না। যে সকল সংসদ সদস্যর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াবেন, তাদের জন্য আমার আবারও অনুরোধ, সঠিক সিদ্ধান্ত নেবেন, প্রয়োজনে আমার পরামর্শ নেবেন। আওয়ামী লীগের সময় পরিবর্তন হচ্ছে। মে মাসের পরে গ্রহগত কিছু আরো পরিবর্তন হবে। আমি আশা করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। যে কয়জনা আওয়ামী লীগের প্রার্থীর গণনা করেছি, সবগুলো রেজাল্ট পজিটিভ। সেই জন্য আজকে একটু সাহসের সঙ্গে বলতে পারছি, আওয়ামী লীগের ভবিষ্যৎ যতটা খারাপ মানুষের ধারণা হয়েছে যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না, ঘুরে দাঁড়াতে পারবে না, আমার গণনায় এখন মনে হচ্ছে আওয়ামী লীগের একটা সুযোগ 2026 সালে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই।